बीएमएसए नेता पर बाइक के टायरों की हवा निकालने का आरोप। दुर्गापुर के कांकसर के मलान दिघी में प्राइवेट मेडिकल कॉलेज हॉस्पिटल के सामने बाउंसरों के खिलाफ भाजपा लीडरशिप का गुस्सा फूट पड़ा। कांकसर के मलान दिघी आउटपोस्ट की पुलिस मौके पर थी। भाजपा लीडरशिप ने आरोप लगाया कि इलाके के भाजपा मंडल प्रेसिडेंट अपने किसी रिश्तेदार को खून की जरूरत होने पर हॉस्पिटल गए थे। भाजपा मंडल प्रेसिडेंट अपनी बाइक से हॉस्पिटल के अंदर गए। उन्होंने आरोप लगाया कि उसी समय एक बाउंसर ने बाइक की हवा निकाल दी। इसके बाद इलाके की भाजपा लीडरशिप घटना की जानकारी लेने के लिए हॉस्पिटल के सामने जमा हो गए। उनका गुस्सा फूट पड़ा। उन्होंने यह भी आरोप लगाया कि हॉस्पिटल में बाउंसर राज चल रहा है। दुर्गापुर ईस्ट मंडल नंबर 4 के जनरल सेक्रेटरी विश्वजीत दास ने शिकायत की बाउंसर इस हॉस्पिटल में लंबे समय से दिखावा कर रहे हैं। उन्होंने बीएमएसए नेता के टायरों की हवा निकाल दी और उससे कह रहे हैं कि जो कर सकते हो करो। কেউ ভর্তি আছে ফ্ল্যাটের জন্য এখানে এসেছিলেন। এরপর এখানে ভাড়াটিয়া গুন্ডা যাদেরকে এখানে পুঁতে রেখেছে তারা কোনোরকমভাবে এনাকে গেটে বলা হয়নি যে গাড়ি নিয়ে ভেতরে ঢুকবেন না। গাড়ি ভেতরে ঢুকবার পরে উনি যখন বেরিয়ে আসেন দেখে যে ওনার গাড়ি চাকা হাওয়া খুলে দিয়েছে, চাকাতে হাওয়া খুলে দিয়েছে। হ্যাঁ, এই কলেজ কর্তৃপক্ষকে জানাতে চাই যে বিগত দিনে এই এলাকায় কান পাতলে শোনা যেত যে এই কলেজে অভিষেক ব্যানার্জির 50% প্লাস চেয়ার আছে। তো এই কলেজের মালিক হয়তো ভুলে গেছে যে গভর্নমেন্টে পালা বদল ঘটেছে। তো এই ভাড়াটিয়া গুন্ডা দিয়ে বিজেপির কোনো কর্মীকে বা বিজেপির কোনো সেনাকে আটকে দেওয়া যাবে না। এইটা এই কলেজ কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে জানাতে চাই। আর অভিষেক ব্যানার্জির ডিম থেরাপি হয়েছে, এই কলেজের মালিকের ডিম থেরাপি হয়নি। এইরকম ঘটনা যদি ঘটতে থাকে এই কলেজের মালিক কিন্তু রেহাই পাবে না ডিম থেরাপির হাত থেকে। আজকে আমাদের বিজেপির কার্যকর্তারা সনকা কলেজে এসে অবস্থান বিক্ষোভ করেছে। এর একটা সৎ উত্তর না পাওয়া পর্যন্ত এখান থেকে এরা এই বৃষ্টির মধ্যেই বিক্ষোভ করবে। আমি 4 নম্বর মণ্ডলের যুব জেনারেল সেক্রেটারি বিনয় ঠাকুর। প্রথম দাবি হচ্ছে এই হসপিটালের মধ্যে বাউন্সার কালচার যেটা এইটাকে বন্ধ করতে হবে। কারণ এইখানে মানুষ চিকিৎসা করানোর জন্য আসে, এইখানে শপিং করতেও আসে না, মানুষ ঘুরতেও আসে না, সেলফি তুলতেও আসে না। তাই হসপিটালের মধ্যে বাউন্সার কালচার এইটাকে প্রথম বন্ধ করতে হবে। এই যে কালচার কিন্তু আমরা দেখতে অভ্যস্ত নই। এবং এই হসপিটালটি যে জায়গায় অবস্থিত চারিদিকে গ্রাম বাংলায় ভরা, গ্রামের মানুষ বা অত্যন্ত গরিব মানুষরা এখানে ট্রিটমেন্ট করতে আসে, তাছাড়াও এই কালচার দেখতে অভ্যস্ত নয়। তাই এই কালচার আমরা প্রথমে বন্ধের দাবি জানাচ্ছি। না, ওরা কি করে কি এদের একটা ধরুন এরা তো পেশি শক্তির জোর এদের মধ্যে রয়েছে। কালো জামা, কালো জুতো আর কালো চশমা দেখে বোঝা যাবে যে এরা আপনার ওই সালমান খানের বডিগার্ড সিনেমার মতন এদের আটভাব। এরা এসে থেকে পেশেন্ট পার্টিকে ধমকাবে চমকাবে, এদিকে যাবেন না, ওই দিকে যান, সোজা গিয়ে ডান দিকে যাবেন, বাঁ দিকে যাবেন, এরকম একটা থ্রেড কালচার এরা চালায়। এই থ্রেড কালচার খেতে খেতে মানুষ ধরুন সাধারণ মানুষ কোথায় কমপ্লেন করে অভিযোগ করবে? কারণ এখানে জীবনের ডাহাই চিকিৎসা করাতে আসে এবং ওদের যেরকম অত্যাচার প্রত্যেকদিন মানুষ শিকার হয় এবং হয়রানির শিকার হচ্ছে। তার জন্য কি আপনারা এখানে বিক্ষোভ তার দেখাচ্ছেন? জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি, সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছে এবং পেশেন্ট পার্টির রোগ যারা আছেন তারাও এখানে বিক্ষোভ দেখাচ্ছে। সবারই একটাই দাবি, এই বাউন্সার কালচার হসপিটালে অবিলম্বে বন্ধ করতে হবে। আপনার নাম? সংগ্রাম মুখার্জি। পরিচয়? আমি একজন সাধারণ কর্মী এখানে এসেছি। কিছু থ্রেড কালচার নয়, বাট যে ঘটনাটা নিয়ে অ্যালিগেশন উঠে এসেছে যে কোনো এক পেশেন্ট পার্টি এখানে মানে পেশেন্টের বাড়ির লোক গাড়ি রেখেছিলেন, ওনাকে ব্লাড আনতে গেছিলেন। হ্যাঁ, ব্লাড আনতে উনি যাবেন বলে বাইক পার্ক করে গেছিলেন। তো সেখানে ওনাকে নো পার্কিং কি পার্কিং জোন আছে কি নেই সেটা না জানিয়ে কোনো বাউন্সার ওনার গাড়ি বাইকের চাকা থেকে হাওয়া পার করে দিচ্ছেন। তো সেটা যদি হয়ে থাকে উই আর গোয়িং টু ইনভেস্টিগেট ইনটু ইট অ্যান্ড উই আর গোয়িং টু টেক দ্য স্ট্রিক্টেস্ট অ্যাকশন। কিন্তু যা নর্মাল আমাদের ইনভেস্টিগেশনের প্রসিডিওর উই আর গোয়িং টু ডু দ্যাট। আমরা যার সঙ্গে ঘটনাটা অ্যালিজেডলি ঘটেছে তাকে আমরা আমাদের অ্যাম্বুলেন্সে অলরেডি ব্লাড আনার জন্য পাঠিয়েছি। তো পেশেন্টের ম্যানেজমেন্টে তো কোনো ক্ষতি হয়ওনি, হবেও না। আমাদের হাসপাতাল বরাবর বিলো পভার্টি লাইন পেশেন্টদের জন্যই সার্ভ করে এসছে। আজকে 2015 সাল থেকে করছি আমরা। তো এটা সবাই অ্যাসিওর থাকতে পারে যে উই আর স্ট্যান্ডিং স্ট্রং অ্যান্ড এর যা ইনভেস্টিগেশন, যে কালপ্রিট উইল এনশিওর দ্যাট জাস্টিস ইজ ডান।
থ্যাংক ইউ। আপনার নামটা একটু। ডক্টর রাজর্ষি গুপ্ত, অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, দুর্গাপুর সনকা হসপিটাল। ভিতরে তখন কেউ কিছু বললো না, ওখানটাও গাড়িটা রাখলাম, কেউ কিছু বললো না। আমি যখন এসে দেখি আমার গাড়ির সামনে একটা হাওয়াটা খুলে দিয়েছে। তাই বলে আমি ওটা হাওয়াটা খুললেন কেন? এখানে নিয়ম নেই। হ্যাঁ, গাড়ি কিসের রাখার নিয়ম? হ্যাঁ, গাড়ি রাখা গাড়ি রাখার এখানে নিয়ম নেই। আমাদের এখানে দাদা বাইকও ঢুকছে, 4 চাকাও ঢুকছে। হ্যাঁ, কারা করেছে এটা? এই বাউন্সারগুলো, ঠিক আছে। আমাদের নিয়ম আছে, আমাদের উপর থেকে বলেছে হ্যাঁ এটা খুলতে হবে। আমি যখন আসতে আমি বললাম আমার একটা 1 ঘন্টা দেরি হয়ে গেলো, আমি বিধাননগর যেতে পারলাম না ব্লাড আনতে। হ্যাঁ, বলে ওটা কিছু করার নেই, আমাদের নিয়ম আছে গাড়ি খোলা। তাহলে ঠিক আছে, কে বলে যে ওদিকে ডাকতে বলো, আর যে খুলেছে তাকে আমি চাইছি ও আসুক। কে বেটে ডাকা হোক। এবার আমি এখানে মন্ডল প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরে আমার মণ্ডলের জয়েন্ট সেক্রেটারি জিএস, এই মণ্ডলের দীর্ঘদিন ধরে বাউন্সার নামে আমাদের কাছে রিপোর্ট আসছে। আমরা এর আগে বারবার রিপোর্ট করেছি যে এরকম ধরনের একটা বাউন্সারদের একটা উদ্যোক্ত চলছে সনকা কলেজে। তো এই সনকা কলেজে যেন উদ্যোক্তরা বন্ধ হয়। এরা কাউকে যদি কোনো ব্যক্তি এখানকার তারা পরিচিত নয়, তারা একবার ওয়ার্নিং দিত, গেটেই আটকে দিত যে স্যার এখানে গেটে আটকানো যাবে না, গেট ঢোকানো যাবে না। গেটে না ঢুকিয়ে বাইরে ভেতরে ঢোকানোর পর তাকে বলতে পারতো যে আপনি গাড়িটা বার করে নিন। তার সত্ত্বেও ওনার গাড়ির পাম্প খুলে দেওয়া হয় এবং এটাও বলা হয় যে তোদের যত এমএলএ এমপি আছে খবরটা আমরা বুঝে নেব। এই মারাত্মক ভাষাটা ইউজ করেছে, এই যে বলেছে তার আজকে আমরা চাই, যেটা চাই তো সেটা পড়া হবে আগে। আমরা এদের সব কটাকে বাইরে বার করবো। ও ভুল করেছে, অনেক বলেছে, কেন বলবে? কিছু জন্য বলবে, এটাই বলো। হ্যাঁ, এটাই বলো, কেন বলবে? বাইরে বারো। ঠিক আছে স্যার, সরি। এটা আর কে খুলেছে, খাওয়া কে খুলেছে, মস্তানি কে করেছে, সে আগে সামনে আসবে। এজেন্সি যে আছে, আর যে এজেন্সি আছে গুলমোহরের মালিক আসবে আমাদের কাছে। এছাড়া গেট আমরা খুলবো না, আমরা গেট জাম করবো, কাউকে ঢুকতে দেবো না, বেরোতে দেবো না। পেশেন্ট ছাড়া আমরা ঢুকতে দেবো না, বেরোতে দেবো না। একমাত্র পেশেন্ট ঢুকবে, বেরোবে, ব্যাস, তার কাউকে ঢুকতে দেবো না। এই কলেজে বিগত দিনে दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।